গেল বছর ৩ পার্বত্য জেলায় চাঁদাবাজি হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৪০০ কোটি টাকা বেশি। পাহাড়ে গাছ কাটা, মোবাইল টাওয়ার নির্মাণ, জমি কেনাবেচা সহ ব্যবসা বাণিজ্যের জন্য দিতে হচ্ছে চাঁদা। সব জেনেও নির্বিকার প্রশাসন। ফয়সাল হোসেনের রিপোর্ট দেখুন, ছবি তুলেছেন মুক্তার হোসেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাদা মেঘের ভেলায় চড়ে পরম স্নিগ্ধতার সূর্য যেখানে ঘুম ভাঙায়, সেটি সাজেক উপত্যকা। রাঙামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তের এই উপত্যকা পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে নিরিবিলি কাটানো একটি ভোর বা বিকেল যে কারোর জন্যই হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। সাজেক রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত সহজ, কিন্তু এই যাতায়াতে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা, চাঁদাবাজির ভয় নিত্যসঙ্গী। তাই সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে পর্যটকদের পৌঁছে দেওয়া হয় সাজেকে। জনপ্রিয় এই পর্যটন স্পটে আছে ছোট বড় প্রায় শতাধিক কটেজ রিসোর্ট। কিছু মালিকরা জানায়, চাঁদা ছাড়া ব্যবসা করা কঠিন সাজেকে। তারা হলো গিয়ে ঠিকাদারদেরকে চাঁদা দাবি করে, 5%, 10% টাকা দাবি করে। তো দাবি করার পরে দেখা যায় যে আপনার ওরা দিতে যদি অক্ষম হয় অথবা না দিতে চায়, তখন কিন্তু তারা কি করে, ওই যে অপহরণ করে নিয়ে যায়। চাঁদাবাজির বিস্তার শুধু সাজেকে নয়, আছে খাগড়াছড়ি শহরেও। ব্যবসার ধরন বুঝে দিতে হয় চাঁদা। অভিযোগ আছে প্রশাসন সব জেনেও অনেকটা নীরব ভূমিকা পালন করে। গেল বছর একটি মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ করতে গেলে ৮০ কোটি টাকা চাঁদা চাওয়া হয়। না দেয়ায় তুলে নিয়ে যাওয়া হয় টাওয়ারের কর্মীকে, বিচ্ছিন্ন করে দেওয়া হয় সব টাওয়ারের সংযোগ। পরে চাঁদা দিয়ে ফের সংযোগ স্থাপন করা হয়। AK-47 নিয়ে তারা ঘোরাফেরা করে এবং আরও অত্যাধুনিক যে অস্ত্র আছে তাদের কাছে তারা সেটা কি করতেছে, ইনস্টল করতেছে, এবং তারা সেটা দিয়েই এই পার্বত্য অঞ্চলের যে ব্যবসায়ী আছে তাদের কি করে, তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কি করে হাতিয়ে নেয়, চাঁদা নেয়। স্থানীয় পুলিশ ও প্রশাসন বলছে কেউ কোনো অভিযোগ করে না তাদের কাছে, ফলে নেওয়া যায় না ব্যবস্থা। যার কাছে যখন যে চাঁদা চাইবে সুনির্দিষ্ট তথ্য যদি তাৎক্ষণিক দিয়ে থাকে, আমরা সাথে সাথেই সেই অভিযানগুলো পরিচালনা করি, যেন সেই চাঁদাবাজকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করা যায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ৩ পার্বত্য জেলায় ৭০০ কোটি টাকা চাঁদা আদায় করেছিল সন্ত্রাসী সংগঠনগুলো, যা গেল বছর বেড়ে দাঁড়িয়েছে ১১০০ কোটি টাকার কাছাকাছি। পাহাড়ি ও বাঙালির সম্পৃক্ততা রক্ষা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে চলমান পরিস্থিতি। তবে পাহাড়ে চরমপন্থী সংগঠনগুলোর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার এখনই ঠেকানো না গেলে সামনে পরিস্থিতি হতে পারে আরও অনেক কঠিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি।